আসসালামু আলাইকুম। নামাজ হইতে পড়া হইতেছে। 168 হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ও হজরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, মানুষ যখন রাতে তার পরিবার পরিজনকে জাগ্রত করে এবং স্বামী স্ত্রী উভয় কমসে কম তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়িয়া লয়, তখন তারা অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারীদের মধ্যে গণ্য হইয়া যায়। আবু দাউদ। 169 হজরত আতা রহমতুল্লাহ বলেন, আমি হজরত আয়সা রাদিয়াল্লাহু আনহার নিকট আরজ করিলাম যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো আশ্চর্য বিষয় যা আপনি দেখিয়াছেন আমাকে শুনিয়া দিন। হজরত আয়সা রাদিয়াল্লাহু আনহার বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো জিনিস আশ্চর্য ছিল না। এক রাতে তিনি আমার নিকট ছিলেন, আমার সহিত আমার লেপের ভিতর শয়ন করিলেন। অতঃপর বলিলেন, ছাড়ো, আমি আমার রবের ইবাদত করি। এই বলিয়া তিনি বিছানা হইতে উঠিলেন, উজু করিলেন, অথবা নামাজের জন্য দাঁড়াইয়া গেলেন এবং কাঁদিতে লাগিলেন, এমনকি অশ্রু সিনা মুবারকের উপর বইতে লাগিল। অথবা রুকু করিলেন, উহাতে এইভাবে কাঁদিতে থাকিলেন। অথবা সেজদা করিলেন, উহাতে এইভাবে কাঁদিতে থাকিলেন। ততবার সেজদা হইতে উঠিলেন এবং এইভাবে কাঁদিতে থাকিলেন। অবশেষে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু আসিয়া ফজরের নামাজের জন্য আওয়াজ দিলেন। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা যখন আপনার অগ্রপথে সকল গুনাহ যদি হইয়াও থাকে মাফ করিয়া দিয়াছেন, তখন আপনি এত কেন কাঁদিতেছেন? তিনি ইরশাদ করিলেন, তবে কি আমি শুকরগুজার বান্দা হইব না? আর আমি এইরূপ কেন করিব না, যখন আমার উপর হইতে সূরা আল ইমরানের শেষ অংশ আয়াতসমূহ নাযিল হইয়াছে। ইবনে হাব্বান। 170 হজরত আয়সা রাদিয়াল্লাহু আনহার হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি তাহাজ্জুদ পড়িতে অভ্যস্ত কিন্তু কোনো রাতে ঘুমের আদিত্যের দরুন চোখ না খোলে, তবে আল্লাহ তাআলা তাহার জন্য তাহাজ্জুদের সওয়াব লিখিয়া দেন এবং তাহার ঘুম আল্লাহর পক্ষ হইতে তাহার জন্য পুরস্কার স্বরূপ। অর্থাৎ তাহাজ্জুদ পড়া ছাড়াই সেই রাতে সেই তাহাজ্জুদের সওয়াব পাইয়া যায়। 171 হজরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি রাতে ঘুমাইবার জন্য বিছানায় আসিল আর তার তাহাজ্জুদ পড়িবার নিয়ত ছিল, কিন্তু এমনই ঘুমাইল যে সে সকালে জাগ্রত হইল, সে তার নিয়তের কারণে তাহাজ্জুদের সওয়াব লাভ করিবে, আর তার ঘুম আল্লাহ তাআলার পক্ষ হইতে একটি পুরস্কার স্বরূপ হইবে। 172 হজরত মুআজ ইবনে আনাস জুয়ানি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি ফজরের নামাজ শেষ করিয়া উক্ত জায়গায় বসিয়া থাকে, ভালো কথা ছাড়াও কোনো কথা না বলে, অথবা 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, তাহার গুনাহ মাফ হইয়া যায়, যদিও তাহার সমুদ্রের ফেনা হইতে অধিক হয়। আবু দাউদ। 173 হজরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়িয়া সূর্যোদয় পর্যন্ত আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকে, অথবা 2 অথবা 4 রাকাত ইশরাকের নামাজ পড়ে, পরে দোজখের আগুন তাহার চামড়া ও স্পর্শ করিবে না। বাইহাকী। 174 হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সহিত আদায় করে অথবা সূর্য উদয় পর্যন্ত আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকে ও তারপর 2 রাকাত নফল পড়ে, তবে সে হজ ও উমরার সওয়াব লাভ করে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ইরশাদ করিয়াছেন, পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব, আর পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব, পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব লাভ করে। তিরমিজি। 175 হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদমের সন্তান, দিনের শুরুতে 4 রাকাত পড়িতে অক্ষম হইও না, আমি তোমার সারা দিনের কাজ সম্পন্ন করিয়া দিব। ফায়দা, এই ফজিলত ইশরাক নামাজের জন্য অথবা ইয়ার দ্বারা রাস্তায় নামাজের উদ্দেশ্য হইতে পারে। 176 হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাহিনী পাঠাইলেন, যারা অতি অল্প সময়ে সমস্ত গনিমতের মাল লইয়া ফিরে আসিল। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এমন বাহিনী দেখি নাই যারা এত অল্প সময়ে সমস্ত গনিমতের মাল লইয়া ফিরে আসিয়াছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, আমি কি তোমাদেরকে ইহা অপেক্ষা কম সময় এই গনিমতের মাল হইতে অধিক গনিমত অর্জনকারী ব্যক্তির কথা বলিব না? সে ওই ব্যক্তি যে নিজের ঘর হইতে উত্তম রূপে উজু করিয়া মসজিদে যায়, ফজরের নামাজ পড়ে অথবা সূর্যোদয়ের পরে শাকের নামাজ পড়ে, সে এই ব্যক্তি অতি অল্প সময়ে অনেক বেশি মুনাফা উপার্জনকারী। 177 হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির ওপর অবশ্যই কর্তব্য যে তার শরীরের প্রত্যেকটি জোড়ার সুস্থতার শকর গুজার প্রত্যেক সকালে একটি করিয়া সদকা করে। প্রতিবার সুবহানাল্লাহ বলা সদকা, প্রতিবার আলহামদুলিল্লাহ বলা সদকা, প্রতিবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা সদকা, প্রতিবার আল্লাহু আকবার বলা সদকা, ভালো কাজের হুকুম করা সদকা, অন্যায় কাজ হইতে বাধা প্রদান করা সদকা এবং প্রত্যেক জোরের শকর আদায়ের জন্য চাচ্ছেন সময় 2 রাকাত পড়া যথেষ্ট হইয়া যায়। মুসলিম। 178 হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে মানুষের মধ্যে 360 জোর আছে, তার উপর অবশ্য কর্তব্য যে প্রত্যেক জোরের সুস্থতার শকর স্বরূপ একটি করিয়া সদকা আদায় করে। সাহাবা রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সদকা কে আদায় করিতে পারে? ইরশাদ করিলেন, মসজিদে যদি থুতু পড়িয়া থাকে তবে উহাকে মাটি দ্বারা ঢাকিয়া দেওয়া সদকার স্বভাব রাখে। রাস্তায় কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া সদকা। যদি এইসব কাজের সুযোগ না পাই তবে তোমাদের জন্য এই সকল সদকার বিনিময়ে চাষতে 2 রাকাত নামাজ পড়া যথেষ্ট হইবে। আবু দাউদ। 179 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে চাষতের 2 রাকাত নাম পড়ার ইহতিমাম করে তার গুনাহ মাফ করিয়া দেওয়া হয়, যদিও তার সমুদ্রের ফেনা সমতুল্য হয়। ইবনে মাজাহ। 180 হযরত আবু দাউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি চাষতের 2 রাকাত নফল পড়ে সে আল্লাহ তাআলার ইবাদত হইতে গাফেল ব্যক্তিদের মধ্যে গণ্য হয় না। যে 4 রাকাত নফল পড়ে তাকে ইবাদত গুজারদের মধ্যে লেখা হয়। যে 6 রাকাত নফল পড়ে তাকে সেই দিনে কাজকর্মে সাহায্য করা হয়। যে 8 রাকাত নফল পড়ে আল্লাহ তাআলা তাকে অনুগত বান্দাদের মধ্যে লিখিয়া দেন। আর যে 12 রাকাত নফল পড়ে সে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে মহল তৈরি করে দেন। প্রত্যেক দিনে ও রাতে আল্লাহ তাআলা আপন বান্দাগণের উপর সদকা ও ইহসান করিতে থাকেন। আর আপন বান্দার উপর আল্লাহ তাআলা সবচেয়ে বড় ইহসান এই যে তাকে জিকিরের তৌফিক দান করেন। 181 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 6 রাকাত এইভাবে পড়ে যে উহার মধ্যে কোনো অনর্থক কথা না বলে, তবে তার 12 বছর ইবাদতের সমপরিমাণ সওয়াব লাভ হয়। তিরমিজি। ফায়দা, মাগরিবের পর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা ছাড়া 4 রাকাত নফল অতিরিক্ত পড়িলে 6 রাকাত হইয়া যাইবে। কোনো উলামায়ে কেরামের মতে এই 6 রাকাত মাগরিবের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা হইতে অতিরিক্ত। 182 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, বেলাল, ইসলাম গ্রহণের পর নিজের এমন কোনো আমলের কথা বলো যাতে তোমার সবচেয়ে বেশি সওয়াবের আশা হয়, কারণ আমি রাতে স্বপ্নে জান্নাতে আমার সম্মুখে তোমার জুতার আওয়াজ শুনিয়াছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আরজ করিলেন, আমি নিজের আমলের মধ্যে সবচেয়ে বেশি আশা যে আমলের উপর রহিয়াছে তা এই যে রাত্র দিনে যখনই আমি উজু করিয়াছি তখন সেই উজু দ্বারা যতখানি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়াছেন তাহিয়াতুল উজুর নামাজ পড়িয়াছি। বুখারী। সালাতুল তাসবিহ। 183 হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, আব্বাস, হে আমার চাচা, আমি কি আপনাকে একটি দান ও বকশিশ দিব না? একটা তোহফা পেশ করিব না? আমি কি আপনাকে এমন আমল বলিয়া দিব না যখন আপনি উহা করিবেন আপনি 10টি উপকার লাভ করিবেন? অর্থাৎ আল্লাহ তাআলা আপনার অতীত ভবিষ্যতের নতুন পুরাতন ভুলে অথবা জানিয়া শুনিয়া ছোট বড় গোপনে প্রকাশ্য করা সকল গুনাহ মাফ করিয়া দিবেন। সেই আমল এই যে আপনি 4 রাকাত সালাতুল তাসবিহ পড়িবেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা ও অনেক সূরা পড়িবেন। যখন আপনি প্রথম রাকাতে কেরাত শেষ করিয়া তখন রুকুর পূর্বে দাঁড়ানোর অবস্থায় 15 বার পড়িবেন। তারপর রুকু করিবেন এবং রুকুতে এই কালেমাগুলো 10 বার পড়িবেন। তারপর রুকু হইতে উঠিয়া কামা অর্থাৎ দাঁড়ানো অবস্থায় এই কালেমাগুলো 10 বার পড়িবেন। তারপর সেজদায় যাইবেন এবং উহাতে এই কালেমাগুলো 10 বার পড়িবেন। অথবা সেজদা হইতে উঠিয়া জালসা অর্থাৎ বসা অবস্থায় এই কালেমাগুলোই 10 বার পড়িবেন। অথবা দ্বিতীয় সেজদায় এই কালেমাগুলো 10 বার পড়িবেন। অথবা দ্বিতীয় সেজদার পর ও দাবার পুরে বসিয়া এই কালেমাগুলি 10 বার পড়িবেন।
4 রাকাতে এই নিয়মে পড়িবেন। এই নিয়মে প্রত্যেক রাকাতে এই কালেমাগুলো 75 বার পড়িবেন। হে আমার চাচা, যদি আপনার দ্বারা সম্ভব হয় তবে প্রত্যহ একবার এই নামাজ পড়িবেন। আর যদি প্রত্যহ পড়িতে না পারেন তবে প্রতি জুম্মার দিন পড়িবেন। আর যদি আপনি ইহাও করিতে না পারেন তবে বছরে একবার পড়িবেন। আর যদি ইহাও সম্ভব না হয় তবে জীবনে একবার পড়িয়া লইবেন। আবু দাউদ। 184 হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু হইতে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহুকে হাবশায় রওনা করিলেন। যখন তিনি হাবশা হইতে মদিনায় তাইবায় আসিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার সহিত গলাগলি করিলেন এবং তাহার কপালে চুম্বন করিলেন। অতঃপর ইরশাদ করিলেন, আমি কি তোমাকে হাদিয়া দিব না? আমি কি তোমাকে একটি সুসংবাদ দিব না? আমি কি তোমাকে একটি তোহফা দিব না? তিনি আজ করলেন, অবশ্যই ইরশাদ করুন। তারপর তিনি সালাতুত তাসবিহ বিস্তারিত বর্ণনা করিলেন। 185 হজরত ফাজার ইবনে ওবায়দ রাদিয়াল্লাহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়াছিলেন। এমন অবস্থায় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ পড়িল। অতঃপর এই দোয়া করিল, আয় আল্লাহ, আমাকে মাফ করিয়া দিন, আমার উপর রহম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন, তুমি দোয়া করিতে তাড়াহুড়া করিয়াছ। যখন তুমি নামাজ শেষ করিয়া বসো তখন প্রথম আল্লাহ তাআলা শান অনুযায়ী তার প্রশংসা করিবে এবং আমার উপর দরুদ পাঠাইবে, তারপর দোয়া করিবে। হজরত ফাজার রাদিয়াল্লাহু বলেন, অতঃপর অপর এক ব্যক্তি নামাজ পড়িল। সে আল্লাহ তাআলার প্রশংসা করিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়াইল। তিনি এই ব্যক্তিকে বলিলেন, এখন তুমি দোয়া করো, কবুল হইবে। তিরমিজি। এই পর্যন্ত পড়া হইল। আপনার হচ্ছে মুনতাকিব হাদিসের নামাজ হইতে পড়া হয়েছে। আর এই রিপন কুরাস হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলের নাম। ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেন, এতে আমি উৎসাহিত হই। রিপন কুরাস হচ্ছে আমার ফেসবুক পেজের নাম। ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।